আমি যখন 8 মাসের গর্ভবতী তখন আমার মা আমার শাশুড়িকে এসে বললেন, বিয়ান আপনি বুড়ো মানুষ, তার উপরে আবার বাতের রোগী। আমি বলছিলাম কি আমার মেয়েকে আমার সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাই, ওর তো এখন 8 মাস হয়ে গেল, একবারে ডেলিভারি করে নাতি নাতনি সহ নিয়ে আসে। এ কথা শুনে আমার শাশুড়ি মা আমার মাকে বলল, আমি বাতের রোগী হয়েও আমি যতটুকু পারছি আমার বৌমাকে সেবা করছি, এ অবস্থায় ওকে নিয়ে গেলে সমাজের লোকজন কি বলবে বলুন তো। এ কথা শুনে মা বলল, আমার মেয়েকে আমার সাথে করে নিয়ে যাব, এতে সমাজের লোকজনের বলার কি আছে। এ কথা শুনে আমার শাশুড়ি মা বলল, আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আগে বাসায় আসুক, ওকে আগে বলেন তারপরে আমিও শাশুড়ি হতে পারি, কিন্তু ও তো আর স্বামী। এ কথা বলতে আমার স্বামী অফিস থেকে চলে আসলো। ড্রয়িং রুমে আমার মাকে দেখে সালাম দিল, সালাম দিয়ে রুমে চলে আসলো ফ্রেশ হতে। আমি আমার পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছি। আমি আমার স্বামীকে বললাম, তোমার বাচ্চা তোমার মতোই দুষ্টু হবে। আমার স্বামী বলল, কেন? আমি বললাম, কিছুক্ষণ পর পর আমার পেটে লাথি মারে। আমার স্বামী তখন হাসতে হাসতে বলল, সম্ভবত আমাদের সংসারে মেসি আসতে চলছে। আমার স্বামী বলল, তোমার মা কখন এসেছে? আমি বললাম, দুপুরের পরে। এ কথা বলতে না বলতে আমার মা আমার রুমে আসলো। আমার রুমে এসে আমার স্বামীকে সব কথা আস্তে আস্তে বলতে লাগলো। এই অবস্থায় যে আমার সেবা যত্নের প্রয়োজন এটা আমার স্বামীকে বোঝাতে লাগলেন। আমার স্বামী সব কথা শোনার পরে বলল, আমার মা কি বলেছেন? আমার মা বলল, উনি তো তোমার উপরে সবকিছু ছেড়ে দিয়েছেন। আমার স্বামী এ কথা শুনে বলল, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, তবে আজকে রাত্রে আমাদের এখানেই থাকেন, কালকে সকালে আপনি ওকে নিয়ে চলে যায়েন। আমার মা বললেন, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপর তুমি যাই নিয়ে আইসো। এরপরের দিন সকালবেলা আমি আমার মায়ের সাথে মায়ের বাড়িতে চলে আসলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি আমার মায়ের সাথে আমার মায়ের বাড়িতে আসার 2 দিন পরে আমার মা স্ট্রোক করলো। আমার মায়ের বাম দিক অবশ হয়ে গেল। আমার মা আমাকে নিয়ে এসেছিল আমার সেবা যত্ন করার জন্য, কিন্তু এখন উল্টো আমি আমার মাকে দেখাশোনা করছি। আমার মা শোয়া অবস্থায় কাঁদতে কাঁদতে আমাকে বলল, মারে তোকে এনেছিলাম তোর সেবা যত্ন করার জন্য, এখন তো উল্টো তোর আমাকেই সেবা করতে হচ্ছে। আমি তখন বললাম, মা তুমি এত বেশি কথা বইলো না, ডাক্তার বলেছে তুমি যত চুপ থাকবে ততই তোমার মঙ্গল। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম আমার স্বামী এসেছে। আমি ওকে বললাম, তুমি এসেছো? কাল থেকে মা বারবার তোমার কথাই বলতেছিল। আমার স্বামী বলল, মা কোথায়? আমি বললাম, রুমে শুয়ে আছে, মা তো নড়তে চড়তে পারে না। আমার স্বামী তখন বলল, বাবা এখনো অফিস থেকে আসেনি। আমি বললাম, বাবাও 2 দিন হয় অফিসে যাচ্ছে না, তুমি আসবে বলে বাজারে গিয়েছে কিছু ভালো মন্দ সদাই করতে। এরপর আমার স্বামী আমাকে নিয়ে আমার মায়ের রুমে আসলেন। আমার মা আমার স্বামীকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। বাবা তুমি এসেছো, রাইমা আমার পেটের সন্তান হলেও তুমি আমার ছেলের মতোই, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা তোমার শ্বশুরকে তোমাদের ওখানে নিয়ে যেও। তখন আমার স্বামী বলল, মা এসব অলক্ষণীয় কথা বলবেন না, একবার স্ট্রোক করলে তেমন কোনো ক্ষতি হয় না, আপনার উন্নত চিকিৎসা করলেই আপনি ভালো হয়ে যাবেন। এরপর মা বলল, রাইমা জামাই অনেক দূরে থেকে এসেছে, ওকে কিছু নাস্তা পানি দে। এরপর আমি আমার স্বামীকে নিয়ে ডাইনিং রুমে চলে গেলাম। টেবিলে নাস্তা করতে করতে আমার স্বামী আমাকে বলল, সন্তান জন্মের পরই তুমি বাড়িতে চলে এসো। এরপর আমি আমার স্বামীকে বললাম, বাবা সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, ছোট ভাইও টিউশনি আর ভার্সিটি নিয়েই ব্যস্ত থাকে, সারাদিন মাকে দেখার মতো কেউই নাই। এই অবস্থায় আমি মাকে একা রেখে ওই বাড়িতে কিভাবে যাই? আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, কি বলতে চাও তুমি? আমি তখন বললাম, মা যখন একটু একা একা হাঁটতে পারবে, একা একা একটু চলাফেরা করতে পারবে, তখন আমি এই বাড়ি থেকে যাব। আমার স্বামী তখন বিরক্ত হয়েই বলল, তোমার মা আরো স্বাভাবিক হতে 6 মাস লাগবে, এতদিন থাকবে তুমি এখানে? আমি তখন বললাম, 6 মাস লাগবে না, ডাক্তার বলেছে 2 মাস পরে আমার মা একা একা একটু হাঁটা চলা করতে পারবে। আমি যেহেতু যেতে চাচ্ছি না তাই ও অনেক রেগেছিল। আর পরের দিন সকালবেলায় ও ওর বাড়িতে চলে যায়। আমার স্বামী বাড়িতে ঢুকতেই দেখতে পেল ওর ছোট ভাই ডাক্তার নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। ডাক্তার আমার স্বামীকে দেখে বলল, পিয়াস তোমার মায়ের অবস্থা খুব বেশি ভালো না, তোমার মাকে দেখাশোনা করার জন্য একজন মহিলা দরকার। তাই আমার স্বামী সিদ্ধান্ত নিল কয়েকদিন পরে গিয়েই আমাকে নিয়ে আসবে। যেদিন আমাকে নিয়ে যেতে আসলো সেদিন আমার মা বাচ্চাদের মতো কাঁদলো। আমার মা আমার হাত ধরে কাঁদছিল আর বারবার বলতেছিল, মা তুই যাস নে, তুই গেলে আমি মরে যাব, একেবারেই মরে যাব। আমি কেঁদে দিয়ে বললাম, মা গো মেয়েদের জীবন এত কঠিন কেন? নিজের অসুস্থ মাকে রেখে কেন চলে যেতে হয়? আর আমি চলে যাই এটা আমার বাবা মা কেউই চাচ্ছিল না। আমি যেমন আমার মায়ের কথা ভাবছিলাম, আমার স্বামীও তার মায়ের কথা ভাবছিল। অবশেষে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীকে নিয়ে স্বামীর বাড়িতে চলে আসলাম। আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমার শাশুড়ি কিছুটা সুস্থ হলেন। আমার শাশুড়ি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। এর কয়েকদিন পরে আমি আমার স্বামীকে বললাম, আমাকে একটু আমাদের বাড়িতে যেতে দাও। আমি আমার স্বামীকে আরো বললাম, তুমি তো জানোই আমার মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার স্বামী ভেবেছে আমি চলে গেলে তার মায়ের সেবা যত্নের কিছুটা ঘাটতি হবে।
তার মায়ের সেবা যত্নের কিছুটা ঘাটতি হতে পারে একথা ভেবেই আমার স্বামী চেঁচিয়ে বলল, অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবা না। আমি স্তব্ধ হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। এর কয়েকদিন পর আমার ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম হয়। আমার ছেলের বয়স 17 দিন। আমি খাটে বসে আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম, আর এক পাশে আমার স্বামী শুয়ে আছে। এমন সময় আমার স্বামীর মোবাইলে একটা কল আসলো। ফোনটা হাতে নিতেই দেখলো আমার বাবা কল দিছে। আমার স্বামী কলটা রিসিভ করতে ওপার থেকে বাবা হাউমাউ করে কেঁদে উঠলো। আমার বাবা বলল, বাবা তোমার শাশুড়ি কিছুক্ষণ আগে মারা গেছে। এ কথা বলেই আমার বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। মোবাইলটা লাউড স্পিকারে দেওয়া ছিল বলে আমি সব কথা শুনে ফেলেছি। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করে দিলাম। মনে হচ্ছে আমার স্বামীর জন্যই আমার মা মারা গেছে। আমি আমার মায়ের মৃত্যুর জন্য সারা জীবন আমি আমার স্বামীকেই দায়ী করব। আজ যদি আমি আমার মায়ের পাশে থাকতাম তাহলে আমার মা হয়তো বেঁচে থাকতো। আমার মা ঠিক মতো সেবা যত্ন পায়নি বলে আজ আমার মা মারা গেছে। একথা শুনে আমার স্বামী বলল, তুমি আমাকে কোনোদিনও বুঝলে না। আপনাদের কাছে প্রশ্ন রইল, এখানে মেয়েটার কি দোষ ছিল আর ছেলেটার কি দোষ ছিল?